মানে আর ভাই আমি নতুন করে কি বলবো, রাস্তাতে আমার মনে হয় না যে বাস চলাচল করে, মনে হয় যেন আকাশের উপর দিয়ে বিমান চলাচল করছে। ট্যুরের নামে ভণ্ডামি, সাপোর্টের নামে ভণ্ডামি। আমি কি সাপোর্ট করলে সাপোর্ট পারবেন তো 100%। এই যে এই হচ্ছে আরেক খানকির পোলা সোহাগ খান, আইডির রিস্ক কমে গেছে, প্লিজ ভাই সাপোর্ট করেন। বাস লাভার যদি বাস লাভারকে সাপোর্ট না করে তাহলে করবেটাকে তোর বাবাল ছোদা। মানে যদিও আমি অনেকদিন ধরে ভাবতেছি যে এরকম কিছু একটা বলবো, এমনকি যারা বাসে ওভারটেকিং করে, বাউলি মারে, বারবার লেন পরিবর্তন করা, বারবার ইন্ডিকেটর মারা, তার মধ্যে এক আবাল চোদা হচ্ছে সোহাগ খান, আর এক আবাল চোদা হচ্ছে আপনারা ইউটিউবে গিয়ে পেয়ে যাবেন, সেটা হচ্ছে ক্রেজি বাস লাভার। সে নাকি মানুষকে সাপোর্ট করে, অর্থাৎ সে বলতে যাচ্ছে যে প্রমোট করতে চাইলে আমার সাথে যোগাযোগ করুন। মানে নিজেরই কোনো ঠিক নেই, সে আবার অন্য জনের প্রমোট করাচ্ছে। रुको जरा सबर करो, बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। ছিলাম এই ক্রেজি বাস লাভার থেকে আমার ইউটিউব চ্যানেলটা প্রমোট করে নিলে কিন্তু মন্দ হয় না, শালা সাবস্ক্রাইবার কিন্তু অনেক। আমি বুঝি না ভাই, তোদের শুধুমাত্র বাংলাদেশের বাস লাভারদেরকে টার্গেট করে করে কেন ভিডিও বানাতে হবে? অন্য টপিকে ভিডিও বানা, অন্য কিছু কর ভাই। বাস লাভারদেরকে শুধু ইমোশনালি খেলতে হবে এরকম তো কোনো কথা ছিল না রে ভাই। আবার আমি এমনও দেখেছি যে আমাদের দেশে এমন কিছু বাস ড্রাইভার আছে যারা কিনা বা রাস্তায় বাস লাভার কিংবা টিকটকার হোক, ক্যামেরা ধরলে তারা দেখলাম যে ভাই প্রতিবন্ধীদের মতো আচরণ করে। মানে কি একটা কারবার, মানে রাস্তায় বাসকে এরকম করে ভাই অন্যরকম স্টাইলে তারা বাস চালাচ্ছে। তখন আমি তোমাদেরকে বিষয়টা বলি, এই যে তুফান যে ছেলেটা ছিল সে কিছুদিন আগে হয়তো হানিফ ক্যাডিস চালাতো, এরপর সে ইউরো কোচের বাসগুলো চালাতো। মানে সে যখন যেটা ভালো লাগতো তখন সেই বাসটাই চালাতো, এবং কি সেখানে ভিডিও করতো, এবং কি ভিডিও আপলোড করে সে তার নিজস্ব ফেসবুক পেজে সেগুলো আপলোড করতো। মানে টিকটকার এক কথায় বলতে পারেন। আর ঠিক যখনই দেখলো এদের ভিডিওতে আসলে ভিউজ আসে না, তখন দেখবেন আপনার জায়গায় এদের ভিডিও টপিক চেঞ্জ হয়ে যাবে। তখন দেখবেন হানিফ এনাকে কট, শ্যামলি এনাকে কট, এনা সৌদিয়াকে কট, মানে এরকম শুধুমাত্র তারা বাসের রেসিং ভিডিও করে থাকবে। মানে এরা যখন পাবলিককে যেটা দিয়ে চুদরি খাওয়াতে পারবে তখন তারা এরকমই ভিডিও বানাবে। মানে পাবলিক যেটা দেখতে কোনো পাবলিক সেটাই খাবে। এদের মূল প্রশ্নই হচ্ছে এটা। এর ভিতরে আবার দেখলাম যে ফেসবুকে কিছু গ্রুপ রয়েছে যেখানে কিন্তু সুস্থ মানসিকতার কোনো কিছুই কার্যক্রম চলে না, যেখানে সবকিছু চলে একেবারে অসুস্থ মানসিকতার। আমি মনে করি না যেগুলো বাসলামিং কোনো গ্রুপ, এগুলো অন্য। মানে এখানে তো ভালো ভিডিও কোনো অ্যাপ্রুভ হয় না, উল্টে যখন আপনারা খারাপ ভিডিও দেবেন তখন দেখবেন সেই ভিডিওগুলো সবার আগে অ্যাপ্রুভ হয়ে গেছে। আর ভাই মানে আর কি বলবো, আমাদের এই বাসলামিং কমিউনিটি গুলোতে ভাই জ্ঞানী লোকের কোনো অভাব নেই। আপনি যদি একটা প্রশ্ন করেন সেখানে তারা আপনাকে 10টা প্রশ্নের উত্তর দিবে। মানে যেটা সে জানবে না সেটারও প্রশ্নের উত্তর তারা আপনাকে দিয়ে বসে থাকবে। That's the wrong number. তবে হ্যাঁ, এখানে হচ্ছে সবাই যে খারাপ আমি কিন্তু ঠিক তাও বলছি না। ফেসবুকে এছাড়াও আরো অনেক গ্রুপ রয়েছে, যার মধ্যে অন্যতম এমনকি সেরা একটি হচ্ছে ফেসবুকে বিডি বাস লাভার গ্রুপ, এমনকি বিডি বাস লাভার পেজ। আমি কিন্তু তাদের দুইটাই ফলো করি একসাথে। যদি বিডি বাস লাভার গ্রুপ থেকে আমাকে অনেক আগে ব্যান করা হয়েছে, সেটা হচ্ছে আরেক বাঞ্চুদের কারণে। যদি আমি সেখানে উল্টো পাল্টা কিছু একটা করেছিলাম যার কারণে আমার পুরো ডিভাইস থেকে তারা আমাকে সেখান থেকে কিক দিয়েছিল। যদি আমি এখানে আর ভিডিওটা বড় করতে যাচ্ছি না, আমার কথা হচ্ছে ভাই রাস্তায় নাইট কোড চলো কিংবা রাস্তায় দূরপাল্লার বাস চললে যে 140 কিংবা 160 স্পিড সবসময় আওয়ার স্পিড ধরে রাখতে হবে, এরকম কিন্তু কোনো কথা হতে পারে না। আমি মনে করি রাস্তায় দূরপাল্লার বাসগুলোর জন্য সর্বোচ্চ 110 কিংবা 120 পর্যন্ত স্পিড এতটুকুতে ভাই সীমাবদ্ধ। যেখানে হুন্ডা বাসগুলো 160 স্পিড তুলে, আমি কি হিনি ওয়ান যে বাসগুলো 140 স্পিড তুলে, সেখানে কিন্তু বাংলাদেশের রাস্তার জন্য এগুলো অনেকটাই রিস্কি হয়ে যায়। এর মধ্যে আবার কিছু গাঞ্জাখুর পোলাপাইন তো আছে যারা কিনা বাসের এই রেসিং ভিডিও আপলোড না করলে তাদের ভাতই হজম হয় না। মানে এগুলাই করে তাদের পেট চালাতে হবে, এরকম একটা অবস্থা হয়ে গেছে বর্তমানে। আমি মনে করি যদি বাস যদি 100 স্পিডে চলে কিংবা 60, 70, 80 এরকম স্পিডে যদি তারা চলে, তারা ভিডিওতে এমন স্পিড বাড়াবে যেখানে দেখে মনে হচ্ছে বাস ঘন্টা 160 কিংবা 170 কিলোমিটার স্পিডে বাসটা ছুটে যাচ্ছে। কারণ এখানে আমি মনে করি রাস্তায় ক্যামেরা ধরলে যে বাসের বাউলি মারতে হবে কিংবা বাসের হেডলাইট ডিভাইড দিতে হবে, এরকম করে কোথাও থাকবে না। কারণ এগুলা দেখে কিন্তু রাস্তায় টিকটকার বেড়ে যাচ্ছে, রাস্তায় বাস লাভার বেড়ে যাচ্ছে। এবার রাস্তায় বাস ড্রাইভাররা যখন বাস লাভার দেখে তখন হাত দিয়ে রেসপন্স করে অথবা বাসের হেডলাইট দিয়ে তাদেরকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করে। আমি মনে করি জাস্ট এনাফ, এতটুকুতে তাদের ভালোবাসা আদান প্রদান হবে, সেখানে আর অন্য কিছু করার কিন্তু চেষ্টা করবে না। কিন্তু বর্তমানে আমাদের দেশের ট্রান্সপোর্ট সেক্টরে এমন একটা সিস্টেম চালু রয়েছে যেখানে হচ্ছে কে কার আগে যাবে এবং সবসময় যেখানে প্রতিযোগিতা লেগে থাকে, ফলে রাস্তায় অতি শীঘ্রই দুর্ঘটনা ঘটতে থাকে। যদি এই আমাদের বাস লাভিং কমিউনিটিতে বলেন কিংবা ট্রান্সপোর্ট সেক্টরে অনেক ইউটিউবার রয়েছে বাংলাদেশের মধ্যে, এক একজন কিন্তু এক এক টপিকে ভিডিও বানায়। কেউ ব্লগস ভিডিও আপলোড করে, যেমন আমি বাসের রিভিউ করি, আবার কেউ ভিউজের নামে ধান্দামি করে, এরকম একটা অবস্থা চলতেছে আর কি। আমি ভাবছিলাম হয়তো আপনাদেরকে এই নেক্সট ভিডিওতে নতুন কিছু উপহার দেবে, কিন্তু আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করে বলেছিলেন এই সমস্ত সমস্যাগুলোর কথা, যার কারণে আর কি আমি আমার ভিডিওতে উদ্দেশ্য করে কথা বলতে বাধ্য হয়েছি। ভাই কমেন্টস করে কিন্তু লাভ হয়েছে, সেটা হচ্ছে ভাই আমি একটা জিনিস
গবেষণা করে দেখলাম ভাই এই সমস্ত টপিকে কিন্তু ভাই ভিউজ বেশি আর ইনকাম বেশি, ইনকাম করলে ভাই টাকাও বেশি হবে। সো সাপ্তাহিক অন্তত এরকম একটা ভিডিও তো দেওয়াই যায়। তো অনেক ফাজলামি করে ফেললাম। দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের RS বাসলাবার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। এমনকি আজকের এই ভিডিও সম্পর্কে আপনারা যদি কেউ যদি মনে কষ্ট নিয়ে থাকেন তাহলে অবশ্যই নির্দ্বিধায় ভুলে যেতে পারেন। দেখা হবে নেক্সটে অন্য ভিডিও।